মোদির সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত চারজনই মুর্শিদাবাদের বড়ুয়ার বাসিন্দা। মৃতদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে। মোদির সভা যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় চার কর্মী সমর্থকের, বিজেপির কর্মী সমর্থক, এবং তাদের বাড়িতে এবার পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। আর বিস্তারিত জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মৃতদের বাড়িতে এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। একদমই তাই শুভাঙ্গী, দেখো যে আজকে ভোর থেকে কিন্তু বড় হয়ে একটা শোকের ছায়া নেমে এসেছে। কারণ মোদির যে সভাস্থল সেখানে যাওয়ার পথে কিন্তু বড়ুয়া ব্লক এলাকার দুটো গ্রামে মোট 3 জন মারা গেছে। এই ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এবং এলাকায়। দেখো যে এখানে যে গোপীনাথ বৈরাগ্য, যার বাড়ি হচ্ছে মশরডা গ্রামে, এবং মুক্তিপদ সূত্রধর এবং রামপ্রসাদ ঘোষ, এই দুজনের বাড়ি কিন্তু সাবলদহ গ্রামে। যখনই এই সাত সকালেই যখন এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সাধারণ মানুষের ভিড় জমে, কাছে বা গ্রামে ভিড় জমে। সঙ্গে সঙ্গে কিন্তু যে তৃণমূলের প্রতিনিধি দল যারা রয়েছে, যে তৃণমূল নেতৃত্ব যারা রয়েছে, আমরা যখন পৌঁছই সাবলদহ গ্রামে, তখন কিন্তু জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার, তিনি মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং পরবর্তীতে তার নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে যে দুজন ব্লক সভাপতি রয়েছে বড়ুয়া ব্লকের, গোলাম মুর্শিদ এবং মাহে আলম, দুজনেই কিন্তু তাদের যে সহকর্মী তাদেরকে নিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে যে ওখানে পোস্টমর্টম থেকে শুরু করে তার দেহ নিয়ে আসার দায়িত্ব নিতে চেয়েছেন, যদিও প্রশাসনের পক্ষ থেকে সেটা দেখা হচ্ছে। পাশাপাশি কিন্তু যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, দেখুন যে রাজনীতির বাইরে বেরিয়ে এসে, এটা গণতান্ত্রিক দেশ, অর্থাৎ যে কোনো রাজনীতি দল করতেই পারে, সমর্থক হতে পারে, তাতে কিছু যায় আসে না। আমরা যেহেতু মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে চাই এবং আপনাদের পরিবারের পাশে থাকতে চাই, এই বার্তাই কিন্তু দিয়ে এসছে। এবং জেলা সভাপতি তিনিও কিন্তু বলেছেন তাদের যে কোনো প্রয়োজনে তৃণমূল কংগ্রেস ওই যে আজকে যে 3 জন মারা গেছে তাদের প্রত্যেকের মৃতদের পরিবারের পাশে রয়েছে। এই বার্তা কিন্তু তাদেরকে যেমন দিয়েছেন, সেরকম কিন্তু মৃতের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের কিন্তু সমস্ত রকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অভিজিৎ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিজিৎ ঘোষ।